আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশি সকল নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। এখানে আসলে প্রবাসে থাকা লোকজনদের টেনশন রয়েছে নিজের ফ্যামিলি নিয়ে, কারণ বাংলাদেশের বৃষ্টি লয় গোধূলির মধ্যেই ঝড়ের আশঙ্কা। অর্থাৎ ঝড় প্রাকৃতিক একটি দুর্যোগ। এই দুর্যোগ মোকাবেলায় আমাদের অনেক কিছুই করতে হয়, কিন্তু নসিবে যা থাকে শেষ পর্যন্ত সেটাই হয়। এই ঝড় নিয়ে একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে আসলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে। এর মধ্যে আপনার অঞ্চল আছে কি না সেটা দেখে নিন। আমরা আপনাদেরকে জানাই সবার আগে বাংলাদেশের আবহাওয়ার সকল নিউজ জানাবো, আশা করি ভবিষ্যতে, বিশেষ করে এই ঝড়ের দিনগুলোতে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বলয় গোধূলির প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই দেশের 10টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার 15 মার্চ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অফিস। এতে বলা হয়, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম তথা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হওয়া অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আমি এলাকাগুলোর নাম আরেকবার বলছি: রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম তথা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নৌবন্দরসমূহকে 2 নম্বর সতর্ক বা নৌ হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে। আমরা আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ এলাকার যে অবস্থা সেটা জানাতে চাচ্ছি। সেটি হচ্ছে, গতকালকে দেখেছি আমরা সিলেটে যেভাবে শিলাবৃষ্টি হয়েছে, আসলে এরকম শিলাবৃষ্টির কারণে কৃষকের কৃষি যে আবাদ সেটি অনেক বড় ক্ষতির মুখে পড়তে পারে। এ কারণে কৃষকদের আর একটু ভালো করে সতর্ক হতে হবে। বিশেষ করে যারা পেঁয়াজ, ধান এরকম চাষি রয়েছেন তাদেরকে একটু সতর্ক থাকতে হবে। সতর্ক থেকে আসলে তেমন কিছু করা যাবে না, এটি আল্লাহর একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি ঠেকানোর মতো পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি হয়নি। তারপরও যতটুকু সতর্ক না থাকলেই নয়, যেটা প্রয়োজনের বাইরে সেটা না রাখাই উচিত আবাদে, সেটা উঠে নিয়ে আসাই ভালো মনে করছি আমরা, এই জন্য আপনাদেরকে বলে রাখলাম। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না। আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।